ওই রূপকথা মা, তুমি খুব ব্যস্ত আছো নাকি গো? আরে না না, একদমই না, কিন্তু তুমি ওপরে এলে যে। ওপরে এলুম ওই তোমার সঙ্গে একটু আলাদা করে কথা বলতে চাই গো মা। ও এসো না, এসো, বসো, এসো 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 এসো। ও মা, কি সুন্দর করে বলছে দেখো দিগনি। এসো না, এসো, বসো বসো। আরে আমার মনটা করে জুড়ে যায় গো, জুড়ে যায়, সত্যি কথা। আরেকজন আছে না আমাদের বাড়িতে, ঢিঙ্গি মেয়ে, হ্যাঁ, তার মুখে যেন অগ্নি তেজ নেগেই আছে। আচ্ছা ঠিক আছে, থাক না, ওর কথা বাদ দাও, আমার কাছে ওর কথা বলো না। আমি আবার কি বেফাস কথা বলে ফেলবো, তারপর সেটা ওর কানে যাবে, ও আবার অন্য কাউকে গিয়ে সে কথাটা লাগাবে, তারপর আমাকে অপমানিত হতে হবে। ছাড়ো তো, ছাড়ো তো, ছাড়ো তো। ও তোমাকে অপমান করবে? হ্যাঁ, আমি বেঁচে থাকতে? না না, শোনো, ও যত তোমাকে অপমান করে তার 1000 গুণ বেশি আমরা তাকে অপমান করি না, বলো? আচ্ছা ঠিক আছে, ওর কথা থাক না, বাদ দাও, চলো বসো তো। তুমি আমাকে কি বলবে বলছিলে সেটা বলো বলো। শোনো না রূপকথা মা, আমি না একটা খুব গভীর সমস্যায় পড়েছি। এই সমস্যা থেকে আর কেউ আমাকে উদ্ধার করতে পারবে না, তুমি ছাড়া। তুমি কি সমস্যায় পড়েছো যে তোমাকে কেউ আর উদ্ধার করতে পারবে না, শুধু আমি পারবো? দেখো, আমার যদি ক্ষমতায় থাকে তাহলে আমি নিশ্চয়ই করবো। বড় মামি, কি হয়েছে বলো? তুই রনকে একটু বোঝাও। রনকে? কি ব্যাপারে? তোমার মনে নিশ্চয়ই অনেক প্রশ্ন আছে সব ঘটনা নিয়ে। হ্যাঁ, এই দেখো দেখিনি, কতদিন হয়ে গেল তুমি এখানে এসেছো, আমরা তোমাকে বলিনি। কি করি বলো দেখিনি? হ্যাঁ, এরকম কেলেঙ্কার কথা, বাড়ির কেলেঙ্কার কথা অন্য মানুষের মধ্যে বলতে মন যায়? না না, আমি কিন্তু এসব কিচ্ছু ভাবিনি, আমি বুঝতে পেরেছি। আর সত্যি কথা বলতে কি ব্যাপারে আমি কিছু জানতেও চাই না, শুনতেও চাই না। না না না, শুনতে চাই না বললে হবে না তো, তোকে তো শুনতে হবে। উদ্ধার তো তোমাকে করতে হবে আমাদের। সে তো আমি অনেক আগেই বুঝতে পেরেছি, কিন্তু এ ব্যাপারে আমার কি করার আছে বলো? শোনো মা, ওই যে ছেলেটি এসেছিল না, ওই যে অনু, অনু, সে যে ডাক্তার হয়েছে এটা কিন্তু ঠিক কথা। হ্যাঁ, সে যে আমাদের বাড়িতে থেকে ডাক্তারি পড়েছে এটিও ঠিক কথা। তখন তো সে হলো যে তোমার বড় মামু, হ্যাঁ, বড় মামুর বন্ধুর ছেলে। তখন তো তোমার বড় মামু বেঁচে ছিলেন, তো সে দয়া করে ছেলেটিকে ঘরে নিয়ে এলেন। ছেলেটি বাবার অবস্থা খুব খারাপ, খুব খারাপ। তো বড় মামু বললেন, হ্যাঁ, যে বেলা ছেলেটা লেখাপড়ায় ভালো, ডাক্তারি পরীক্ষায় চানস পেয়েছে, তা সে আমাদের বাড়িতে থেকে পড়াশোনা করুক না। খেতিটা কোথায়? হ্যাঁ, খেতি, বাপরে বাপরে বাপ, কি বলবো তোমাকে, সে যে কি অদম্য করলে, কি অদম্য যে করলে ছেলেটি। সবই তো বুঝতে পেরেছ। শোনো, প্রেম ভালোবাসা কি মানুষের মধ্যে হয় না গো? হয় হয়, তাতে তো মানানসই হতে হবে তো। হ্যাঁ, জাতি ধর্মে একটু মিল থাকবে তো। তাদের সঙ্গে আমাদের জাতি ধর্মে কোনো মিল নেই গো। আরে বাড়ির কর্তারা ওই এক কথা বলে, হ্যাঁ, যা করো তা করো, কিন্তু অজাতে যেও নি গো, মোটে অজাতে যেও নি। হ্যাঁ, তোমরা আজকালকার লেখাপড়া করা ছেলে মেয়ে, তোমরা হয়তো বলবে শুধু শুধু এ কথা কেন। আমাদের আমলে তো এমন ধারাই ছিল না, ভাবখানা। কেলেঙ্কার, কি কেলেঙ্কার, একটু আধটু কেলেঙ্কার। কি করেছিল জানো? কি করেছিল? বিয়ের আগে ননদিনীর পেটে বাচ্চা এসে গেছলো। তাই তো। তারপর সেই বাচ্চাটার কি হলো? কি করব, যতদিনে বুঝতে পারলাম না তত কোনো কিছু করার উপায় নেই তো, কোনো কিছু করার উপায় ছিল নি। পরামর্শ
বাড়িতে নাওয়া খাওয়া সব উঠে গেল। আর তোমার মেজ মামু বাপে বাপ, তার জীবনের ওপর দিয়ে যা গিয়েছে না, তার খাওয়া নেই, নাওয়া নেই, ঘুম নেই। তো সেজ মামু একই অবস্থা, মেয়েটাকে ঘর বন্দি করতে হলো। তারপরে কি করলো আমরা, ওই ছেলেটাকে একবার দুধ চাই করে ঘর থেকে বিদে করে দিল। বাবা, এত সাংঘাতিক কাণ্ড। তারপরে বাচ্চাটার কি হলো? বলবো, আমি যখন বলেছি বলবো, কিন্তু তার আগে তুমি এই কাজটা করো দেখিনি। তুমি রনকে বোঝাও, হ্যাঁ, বুঝে সুঝে বেটাকে নেরস্ত করো। হ্যাঁ, তোমার হাত ধরে বলছি, আমি হাত জোর করে বলছি, তুমি কাজটা করে দাও, আমাদের উদ্ধার করে দাও। তুমি বলো, রনকে বলো, বোঝাও। ঠিক আছে বড় মামি, ঠিক আছে, আমি দেখছি। আমায় তুমি যা বলছো আমি কিন্তু ও তো আর আজকাল আমার কথা শোনে না। ওকে আমার কথা শুনবে বলো? ও আবার কি কথা গো, তুমি এমন করে বলবে যাতে ও শুনে? হ্যাঁ গো, তোমার পুরনো বন্ধু, ও তোমাকে খুব পছন্দ করে তো, খুবই। নেহাত মেয়েটা পড়েছে, হ্যাঁ, মাঝে মাঝে তোমার নামে কি না গায়, তাই মাঝে মাঝে একটু রুষ্ট হয়। তাহলে রনর মন থেকে মেয়েটা তোমার একেবারে তোমাকে সরিয়ে দেবে, আর তুমি বসে বসে এটা দেখবে? হ্যাঁ, পুরনো বন্ধু না? আমি বলি কি, তুমি একটু উঠে পড়ে না গো দেখিনি, দেখি না কি হয়। বাচ্চা ভূমিষ্ঠ হলো, কুমারী মেয়ে মা হলো। তারপর কুমারী মেয়ে মা, চারদিখানি কথা। আমার একজন চেনাশোনার দায়ী ছিল, তাকে ডেকে পাঠালো, আর সে ঘরের মধ্যেই বাচ্চা বিয়ে হলো। দুদিনের মধ্যে সে বাচ্চাটাকে অন্য জায়গায় পাচার করলো। কোথায়? না না, আমি বলতে পারবো নি, আমি বলতে পারবো নি। ও বাবা, না, ও কথা আমি মোটে তোমাকে বলতে পারবো নি। তোমাকে জিজ্ঞেস করো নি গো মা, হয়তো একটা দিন আসবে তখন সব কথা আমাকে খুলে বলতে হবে। কি করে অত বড় একখানা কাজ আমি করলুম, হ্যাঁ, বংশকে বাঁচাবার জন্যে, তো এই বংশের সম্মানকে বাঁচাবার জন্যে, হ্যাঁ, কিন্তু চোখে সহ্য করতে পারে না। হতো নি তো, ও ছেলের সঙ্গে বিয়ে হতো নি, কি করে হবে? সবে তো ডাক্তারি পড়ছে ছেলেটি, মোটে দাঁড়াতে পারেনি, চাকরি বাকরি নেই। আমাদের সঙ্গে জাতের তো কোনো মিল নেই গো। হ্যাঁ গো, আমাদের বাড়ির কথা দুই একই কথা, হ্যাঁ একই কথা। বংশের যেন বদনাম না হয়। মেয়ে ঠাকুরপো বলতো মরে যাও, তো বংশের বদনাম যেন না হয়। তোমার বড় মামু তো একই কথা বলতেন, না খেতে পেয়ে মরে যাওয়া ভালো, এমন কাজ করবো না যাতে বংশের বদনাম হয়। দেখো, ওই বংশের জন্যই তো এত করে জলে আমি নামলুম। দেখো, সকলের আমি চক্ষুষু। তারপর কি হলো? তারপরে কি পিসিমণি? আর কি হবে তারপরেই? তারপর থেকে তো মাথাখানা বিগড়তে লাগলো। হ্যাঁ গো, বিগড়লো তো আমি কি করতে পারি? হ্যাঁ, সে কমই এমন করেছে তো এমনিতে মাথা বিগড়বে। তারপর থেকে ওই চিকিৎসা শুরু হলো। সে তো কি চিকিৎসা তুমি তো জানো, সবসময় কি মাথা বিগড়ে থাকে? যখন মনে পড়ে, মাঝে মাঝে যখন মনে পড়ে, অমনি একদম খেপে ওঠে। হ্যাঁ, আমার কাছে তেড়ে আসে, আমাকে অভিশাপ দেয়, আমাকে চক্ষু শুনতো আমি কিন্তু একটা কথা বলছি, অরূপ কথা মা, এ বিয়ে হতে পারে না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।